সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসো। আজকে একটু মানে কি বলবো আজকে একটু ভিন্ন টাইমে লাইভে আসলাম। প্রত্যেকদিন হচ্ছে 5টা বাজে না, 4টা, 4:30 বা 3:30 এরকমের মধ্যে আসি। বাট এখন একটু আজকে একটু ভিন্ন টাইমে আসলাম আর কি লাইভে। আমি জানি না আজকে লাইভে মানুষ হবে কি না। তাও সবাই তাড়াতাড়ি চলে এসো। আচ্ছা, আমার লাইভে কে কে আসছো সবাই কমেন্ট করে বলো। লাইভে কে কে এসেছো সবাই কমেন্ট করে বলো। ভিন্ন টাইমে কেন আসলা? আসলে আমার এই টাইমে আসবো বা হঠাৎ করে আসলাম আমি ওই টাইমটা একটু খুব আজকে বিজি ছিলাম। প্রত্যেকদিন ওই টাইমে ফ্রি থাকি, বাট আজকে খুব বিজি ছিলাম ওই টাইমটা। তো এই কারণে হচ্ছে গিয়ে লাইভে আসতে পারিনি। এখন ফ্রি হয়েছে, এখন আসছে। আচ্ছা, আমাকে আজকে কেমন লাগছে? আসসালামু আলাইকুম সবাইকে। এমডি জাহিদ খান ভাইয়া লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম দুইবার বললাম, দুইবার সালাম দিলাম আপনাদেরকে। আপুকে নায়িকার মতো লাগে, কাউসার ভাইয়া লিখেছেন। থ্যাংক ইউ। কোন নায়িকার মতো লাগে ভাই আমারে? এমডি রিমন ভাইয়া লিখেছে ওহো তোমাকে সুন্দর লাগছে, থ্যাংক ইউ। স্বপ্নের বিদেশ কই যেন কমেন্টসটা। এখন লাইভে আসছেন? আমরা কাজে আছি। সরি ভাইয়া, আমি এই টাইমে আসতে পারি, মানে এই টাইমে আমি আসতে চাই নাই, বাট যেহেতু কালকে করিনি আজকে করা লাগবে, তাই আজকে আমি বাধ্য হয়ে এসেছি। তো আমি হচ্ছে গিয়ে আমি প্রত্যেক দিন হচ্ছে গিয়ে 4:30টার দিকে বা 3:30টার দিকে, 4টার দিকে এরকম টাইমে লাইভে আসি। তো এখন হচ্ছে গিয়ে আমি একটু বিজি ছিলাম, এই একটা কাজে খুবই বিজি ছিলাম। আর আপনারা তো জানেনই যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করে তারা খুব বিজি থাকে। তো এই কারণে আমি খুব বিজি থাকার কারণে, বিভিন্ন ধরনের বিষয় নিয়ে বিজি থাকার কারণে আমি আজকে ওই টাইমটা লাইভে আসতে পারি নাই। তো এই টাইমটা আমি আসলাম লাইভে। এম এস ইউসুফ খান ভাই লিখছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরিফিন শুভ ভাইয়া লিখছে বাড়ি কোথায় আপনার? আমার বাড়ি হচ্ছে গিয়ে কোথায়, আমার বাড়ি হচ্ছে গিয়ে মিরপুরে। এমদাদুল হক ভাইয়া লিখছে বোনটাকে দেখতে অনেক কিউট লাগছে, তুমি কি করো বোন? থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। আসলে এরকম ভাবে কেউ বলে না বোন, আপনার মুখ দিয়ে শুনলাম অনেক খুশি হয়েছি। আসলে এই কমেন্টটা খুব খুব মানে আসেই না বলতে গেলে, এটাই। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভাই। আমার
লাকি বয় রাহুল ভাইয়া লিখছে আজকে তোমাকে খুব মিষ্টি লাগছে। তাই আজকে আমাকে খুব মিষ্টি লাগছে। থ্যাংক ইউ। তাফ কই যেন তাফজির উদ্দিন ভাইয়া লিখছে যে আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আপনার বিগ ফ্যান আপি। আমি কি কোনো ভাই আমি এখন আগেও বলবো এখনও বলতেছি এর পরের বারও বলবো আমি কোনো সেলিব্রিটি না। কেন আপনি আমার ফ্যান হতে যাবেন? জাহিদ হাসান রুবেল ভাইয়া লিখছে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এমডি জাহিদ খান ভাইয়া লিখছে আপনার রাতে খাওয়া দাওয়া হয়েছে? আমি এত তাড়াতাড়ি আসলে খাই না, সেই দুপুরে খেয়েছিলাম। কোনোদিন বিকালেও খাই যদি ক্ষুধা লাগে, এখন লাগে না এই কারণে আমি খাই নাই। এমডি রিপন মিয়া ভাইয়া লিখছে সৌদি আরব থেকে দেখছি। থ্যাংক ইউ। মাশাল্লাহ প্রিয় আপু আজকে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এমডি রিমন আপনি তো সেলিব্রিটি, আপনার ভিডিও দেখি তো। তাই থ্যাংক ইউ সো মাচ। ভাই আমি সেলিব্রিটি না, আমি আগেও বলবো এখনো বলবো আমি কোনো সেলিব্রিটি না। সত্যি সত্যি কই যেন সত্যি সত্যি অসাধারণ লাগতেছে, সাথে আছি ইনশাল্লাহ। থ্যাংক ইউ, পাশে থাকবেন সবসময় ভাইয়া, সাপোর্ট করে আসবেন, এটাই চাই আর কিছু না। ফারুক সরকার ভাইয়া লিখছে কেমন আছেন ছোট বোন আমার? ভাই আমার আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আর বোনের কথা শুনে অনেক খুশি হলাম। কি এমডি রনি ভাইয়া লিখেছে আই লাভ ইউ, তোমাকে আমি ভালোবাসি। তাই আমি কি বলবো? থ্যাংক ইউ। আচ্ছা আমার লাইভ কারা কারা দেখছো কমেন্ট করে একটু বলো আর্লি। আমার লাইভে আজকে এত কম মানুষ, 192 মাত্র। তাড়াতাড়ি চলে আসো সবাই। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি শামিম খান ভাইয়া লিখছে কই যেন হারাই ফেলছি কমেন্ট, আর পাবো না। নাই, হারাই ফেলছি। জুবাইর বিন ভাইয়া লিখছে ভালোবাসা অবিরাম, সবসময় পাশে আছি। থ্যাংক ইউ।
নির্জন চৌধুরী ভাইয়া লিখছে, তুমি কি জানো তুমি যে অসম্ভব কিউট। থ্যাংক ইউ সো মাচ। রাজীব আহমেদ ভাইয়া লিখছে, আচ্ছা আসসালামু আলাইকুম, কেমন আছেন? কই কেমন আছেন বৃষ্টি আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এমডি রিমন, আপনার লাইভ অনেক মানুষ দেখতেছে। থ্যাংক ইউ। আমি আসলে বুঝি না কে কে আমার লাইভ দেখে, এটাই। আচ্ছা সবাই একটু কে কে আমার লাইভে আছো কমেন্ট করে বলো, এন্ড আমার লাইভটা সবাই শেয়ার করে দাও আরলি। আপু সত্যি আপনাকে অনেক সুন্দর লাগে। কই যেন কমেন্টগুলা? এমডি স্বপ্ন রাজ স্বপ্ন, থ্যাংক ইউ। জুবাইর বিন, আপনার লাইভে যুক্ত হলাম, থ্যাংক ইউ। মাসুম রেজা ভাই লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। মন পাখি, তোমার ভিডিওগুলো সব দেখি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। মাশরুফ খান ভাই লিখছে, আসসালামু আলাইকুম, তুমি? ওয়ালাইকুম আসসালাম, তুমি কেমন আছো বলো। থ্যাংক ইউ সালামের উত্তরটা নেওয়ার জন্য। আর আমি একটু কমেন্টে ভুল করে ফেলছি, সরি। কারণ আপনি যে লিখছেন ওয়ালাইকুম আসসালাম, তা আমিও আবার আসসালামু আলাইকুম দিয়ে ফেলছি। আসলে সবাই তো বলে আসসালামু আলাইকুম, কেউ আমার সালামের উত্তরটা নেয়ই না, এই কারণে আর কি প্রায় সময় আমার এই ভুলটা হয়। মাসুক লাল ভাই লিখছে, আমি তোমার লাইভ দেখতেছি ঢাকা থেকে, কথাগুলো হাই রে, খালি কমেন্ট হারাই ফেলি আমি। ঢাকা থেকে অনেকগুলো লাভ দিছে, তুমি অনেক বিউটিফুল, থ্যাংক ইউ। মাশাআল্লাহ আপনি খুব সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। এমডি অলি ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি অনেক ভালো আছি। এমডি স্বপ্নরাজ স্বপ্ন ভাই লিখছে, হাসিটা খুব সুন্দর আপনার, থ্যাংক ইউ। এমডি রাজীব, আমিও তো আপনার ভিডিও প্রতিনিয়ত শেয়ার করি, মিথ্যা কথা বলবে না, আমার কাছে শেয়ার আসলে, আপনি যদি শেয়ার করেন তাহলে অবশ্যই আমার কাছে নোটিফিকেশন আসবে। এমডি শামিম ভাই লিখছে, আমি মালয়েশিয়া থেকে দেখছি আপু, লাভ ইউ, থ্যাংক ইউ। আরিয়ান রকি ভাইয়া লিখছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? লাইভ কোন জায়গা থেকে বলতেছেন জানতে পারি? আচ্ছা ওইটা হচ্ছে গিয়ে আমি কোন জায়গা থেকে, আমি ঢাকা থেকে লাইভ করতেছি, অ্যান্ড ওইটা লাইভ হবে না, লাইভ হবে, কারণ আপনাদের দেখা দেখে আমিও মাঝে মধ্যে ভুল করে ফেলি, যে জায়গায় একটা সিম্পল ছোট্ট ভাষা লাইভ, আমরা সেটাকে লাইভ বলে ফেলি, তা আপনাদের দেখা দেখে এখন আমিও বলে ফেলি লাইভ। আপনার কণ্ঠটা খুব মিষ্টি, থ্যাংক ইউ।
ভালোবাসা অভিরাম, হানিফ ব্লগ, আপনাকেও ভালোবাসা অভিরাম। এমডি রাজীব, আমি ময়মনসিংহ থেকে দেখতাছি আপনার ভিডিও, বুঝছেন, প্রতিনিয়ত দেখি। আচ্ছা, ময়মনসিংহ আমার একটা ফ্রেন্ড আগে থাকতো, ওইখানে হচ্ছে পড়াশোনা করতো, ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পর্যন্ত পড়াশোনা করছে। এখন বর্তমানে ও হচ্ছে ভার্সিটিতে পড়ে, বাট সুনামগঞ্জে আছে, মানে সিলেট দি সুনামগঞ্জ, বাট সুনামগঞ্জটা কাছে, সিলেটটা একটু দূরে। এমডি রাকিবুল, আপু আপনার বাসা কই? আমার বাসা হচ্ছে মিরপুরে। কয়বার বলবো ভাই, একই কমেন্ট খালি বারবারই বলেন। একটু নিত্য নতুন কমেন্ট করেন, যা দেখে মানুষও খুশি হয়, মানুষও যাতে আরো আগ্রহী হয়। আরিফুল ইসলাম, হাই আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। কি এই যে হাবিব ভাইয়া লিখছে, আপু তোমাকে লাইভে অনেক সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। এমডি মানিক ভাইয়া লিখছে, হাই আপু কেমন আছো? খুব সুন্দর লাইভ চলছে, তোমার লাইভে যুক্ত হলাম। থ্যাংক ইউ। আপনি ম্যারিড নাকি আনম্যারিড? অবভিয়াসলি আমি আনম্যারিড। কেন, আমাকে দেখি কি মনে হয় আমি ম্যারিড? ম্যারিড হইলে অবশ্যই আমার হাজব্যান্ড পাশে থাকতো, বা আপনারা শুনতেন, আমার পাশে না থাকতো, আমার মুখ দিয়ে অবশ্যই শুনতেন। এগিয়ে যান, পাশে আছি, পাশে থাকবো সব সময়। থ্যাংক ইউ। আরো 5 মিনিট করে। আচ্ছা, লাইভ আমি আর 5 মিনিট করব, তারপর চলে যাব। লাইভে আর আছি 5 মিনিট, তারপরেই চলে যাব। কেমন আছো জানতে চাই? আলহামদুলিল্লাহ, অনেক অনেক। চিল্লাইতেছো কেন? আপু লাইভ করতেছে না? কেমন আছেন জান? আমি আপনার কোন বংশের জান লাগি আপনি যে আমাকে জান বললেন? আব্দুল কাদের, তিলটা কেন দেখা যাচ্ছে না? কেন দেখা যাবে না? এই যে তিলটা। মোহাম্মদ হানিফ ভাই লিখছে, আপু আপনাদের লাইফে আসার জন্য অনেক অনেক খুশি। এমডি রাসেল, বাচ্চারা বাসগুলো শোনা যাচ্ছে জন্য জিজ্ঞেস করতেছে মনে হয়। আর না, আমার এটা তো আমার ভাই। ভাই আপনারা, আমার যদি ভাই, আমার বিয়ে হয় না, আপনাদের বেবি নিয়ে চিন্তা ভাবনা করতেছেন। আমার এটা আমার ভাই, আর আমার ভাই সবসময় আমার পাশেই থাকে। কোনো সময় হলে থাকে বা কোনো সময় হলে থাকে না, সেটা তো সবাই জানেন। আর আমি তো আপনাদেরকে কম বেশি তো সবাই জানেনি যে আমার একটা ছোট ভাই আছে অসুস্থ।
কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদের দোয়া অনেক ভালো রেখেছে আল্লাহ। আপনাদের গ্রামের বাড়ি কই জানতে পারি? আমার গ্রামের বাড়ি হচ্ছে গিয়ে চাঁদপুরে। এমডি শ্রাবণ ভাইয়া দেখছে, ওই তোমার হাসিটা অসাধারণ। থ্যাংক ইউ। এনাজ আলী, ভালো আছো আপু? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভাইয়া। সাবিহা ইসলাম, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমার ভাইকে একটু দেখাও। আচ্ছা, আমার ভাই এখন হচ্ছে ও মানে দেখানোর মতো অবস্থায় নাই। ও আসলে এখন যে ও মোবাইল ওর হাতে, যদি আমার আম্মু ফোন দেখাচ্ছে ওরে, তো এখন যদি ফোনটা সরাই আমি এই ফোনটা দিয়ে দেখাইতে যাই, ও এখন কান্নাকাটি শুরু করে দিবে। তো এই কারণে হচ্ছে মানে এখন দেখানোর মতো সিচুয়েশনে নাই। ও আসলে অন্য তালে আছে এখন। ও এখন ফোনের তালে আছে, মানে কল্পনার জগতে আছে। আপনার লাইভে আমি প্রথম আসলাম, এই জন্যই তো ফোন দেখতেছে আর মানে বিভিন্নভাবে কথা বলতেছে, যেহেতু কথা বলতে পারে না বাট শব্দ করতেছে মুখ দিয়ে। আপু গরিব দেখি কেউ ভালোবাসে না মানে? আপু আমি আপনাকে অনেক মিস করি তাই। আহা একবার হাসেন তো। কেন হাসবো না? অসাধারণ মুহূর্ত মনে হচ্ছে তাই। আরমান অফিসিয়াল, খুব সুন্দর কথা বলেছেন আপু, থ্যাংক ইউ সো মাচ। জালাল খান, কেমন আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার ভাইয়ের সমস্যা কি? আমার ভাইয়ের হচ্ছে গিয়ে ও ছোট যখন হয়েছে, ও আমার ভাই সমস্যাটা বলি, ও হচ্ছে একটা সমস্যার কারণে ও হাঁটাচলা করতে পারে না এখন, মানে হাঁটাচলা করতে পারে না, কথাও বলতে পারে না, বাট আমাকে চিনে, আম্মুকেও চিনে। আম্মু অনেক কি করলো। আচ্ছা আমি বলি, ও হচ্ছে হাঁটাচলা করতে পারে না, তারপর হচ্ছে গিয়ে কথা বলতে পারে না, বাট আমাকে চিনে, আম্মুকে চিনে, আমার আব্বুকে চিনে, এটাই। ওর আসলে হচ্ছে মানে কম বেশি রিলেটিভের মধ্যে সবাইকেই চিনে কম বেশি, তো যারা আসলে সামনে আসে না তাদেরকে তো আর চিনে না, এটাই। ওর আসলে ছোট ছোট মানে একদম ছোট যখন হয়েছিল, হওয়ার 5 দিন পরেই ওর জন্ডিস, ওর যে মায়ের পেট, মানে মায়ের পেট থেকে ও জন্ডিস নিয়ে আসছে, তো আসছে আর তারপর আমরা বুঝতে পারি নাই। এলাকার ময়মুরব্বিদের জিজ্ঞাসা করছে আমার আম্মু, তো বলছে যে মানে রোদে দিলে নাকি জন্ডিস কমে যায়, তো আম্মু সেটাই করছে, আর তখন রোদও ছিল না, যে তখন বৃষ্টি ছিল অতিরিক্ত, তো এই কারণে হচ্ছে কি আমার ভাইয়ের আজকে ওর 5 দিনের সময় ওর খিচানি উঠা, তো বেবিরা যখন হয় তাদের তো নাভি বড় থাকে, তাহলে আস্তে আস্তে সে না ওইটা মিলে যায় বা ছোট হয়ে যায়, বাট ওর নাভিটা একটু আমি বুঝাইতে পারতেছি না, তো তখন ওর এইরকম ছিল নাভির, তোর নাভি মানে কি বলবো, ওর নাভি গইলা গেছে, তারপর হচ্ছে গিয়ে ওর মানে খিচানি উইঠা চোখ মুখ উল্টা, মানে কি অবস্থা, আমি মানে পুরো আমি ওই সময় ছিলাম না, আমি আমার খালামণির বাসায় ঘুমাচ্ছিলাম, তো আমার আব্বু আর আম্মু আর ভাই ছিল,
ওর অবস্থা এত পরিমাণ, চোখ মুখ উল্টে ওই খিচতে মানে ও ওই সিচুয়েশনটা এত পরিমাণ খারাপ ছিল, আমি বলতে চাই না এখন, বাট তাও বললাম। তো তখনই হচ্ছে কি আমার ভাইকে আমার আম্মু হসপিটালে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে যা হওয়ার তো হয়েই গেছে। এখন মানুষ ডক্টররা বলছে আসলে যে ওর শরীরের যে জন্ডিসটা ছিল ওইটা নামায় দিতে, বাট মাথার ভিতরে যে জন্ডিস ওর 30 উঠে গেছে মাথার, তো ওইটা নামাইতে পারে নাই। মাথায় যে জন্ডিসটা ওইটা আসলে নামাইতে পারে নাই। সো গাইস, আজকের মতো এতটুকুই ছিল। পরবর্তী লাইভ বা ভিডিও দেখার জন্য পেজকে ফলো দিয়ে সাথে থাকো। আর যারা এখনও পেজকে ফলো দিয়ে সাথে থাকো নাই, তারা অবশ্যই পেজকে ফলো দিয়ে সাথে থাকবা। এটাই। আল্লাহ হাফেজ।